সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো আমি রেডি হয়ে গেছি। এই যে আজকে পুরোটাই আমি অরেঞ্জ কালার পরেছি। এই দেখো, এই যে এই হচ্ছে আমার অরেঞ্জ ড্রেস পরেছি। তার একটা কারণ আছে, আজকে হচ্ছে শ্রীরামের বার্থডে, মানে শ্রীরামের আজকে জন্মদিন আছে, সেই কারণে আজকে অরেঞ্জ পরেছি। আজকে হচ্ছে রামনবমী, সেই স্পেশাল দিনটা। তো চলো আজকেও আমি পুজো দিতে যাব। আর আমার ইউটিউব পরিবারের সকলকে জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে শুভ একটা দিন, কারণ প্রভু শ্রীরামের বার্থডে আজকে, তাই আমার সঙ্গে সবাই একবার বলো জয় শ্রীরাম। দেখো আমি শ্রীরামের পছন্দের কালার অরেঞ্জ কালার পরেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভিডিওটা বানানোর সময় আমি কিন্তু কথা বলেই বানিয়েছি, কিন্তু এত আস্তে হয়ে গেছিলো জানি না কি করে, মানে ওই জন্য আর একবার আমি কথাটা বলে দিচ্ছি তোমাদের। আগে আজকে পুজো দেবো, তারপরে আমি অফিস যাব। তো দেখো এই যে তুললাম ঝোলা আর চললো ভোলা। একটু হাতে সময় নিয়ে বেরোই, কারণ রাস্তায় যেতে যেতে ওখান থেকে ফুল, লাড্ডু, ধূপ এইগুলো কিনতে হবে, তার সঙ্গে হাতে কিছুটা টাইম রাখতে হয়, পুজোটা দিই যতক্ষণ, তারপরে আবার অফিস যেতে হবে টাইমে। সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আজকে রেডি হয়ে সকাল সকাল। আর এই যে আমি দেখিয়ে দিলাম আমার ফুল লুকটা, তো তোমরা জানিও আমাকে কেমন লাগছে। আর বন্ধুরা, রাস্তায় যা রোদ না কি বলবো, সকালবেলা মানে রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন মনে হয় সূর্য একদম রেগে আমার দিকে তাকিয়ে আছে, এমন রোদের অবস্থা। তাই একটা ছাতা নিয়ে যাই সঙ্গে। তো এখন আমি অটোতে উঠে গেছি আর চোকার কাছাকাছি চলে এসেছি। এই যে এই সিগন্যালটা আমি প্রতিবারেই খাই, তোমাদের প্রতিবারেই বলি, তো আজকেও খেয়ে গেছি সিগন্যালটা। এই সিগন্যালটা ছাড়লেই আমি আমার বজরংবলীর মন্দিরের কাছে পৌঁছে যাব। তো আমি দাদাকে বলেছি মন্দিরের কাছে নামিয়ে দিতে। দাদা বুঝেছিল যে আর একটা এই মন্দিরটা ছাড়িয়ে আর একটা মন্দির আছে ওই মন্দিরের কাছে, তাই আমাকে বলছে যে তুই এই মন্দিরটা বললে। আমি তখন বললাম হ্যাঁ দাদা এই মন্দিরটাই বললাম, তো বলে নেমে গেলাম। দেখো এবার আমি চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম একটা ব্যাপার। আমি বাড়ি থেকে ভেবে এটাই বেরিয়েছিলাম যে সকালবেলা আগে পুজোটা দেবো, তারপরে অফিস ঢুকবো। কিন্তু এখানে এলাম যখন, তখন আমাকে ঠাকুরমশাই বললো যে তুই কি একটু পরে আসতে পারবি? আমি বললাম কেন? বললো যে এখনও তো নবমীর পুজোটা হয়নি, তো পুজোটা হয়ে গেলে তারপরে পুজো দিস। তো আমি বললাম ঠিক আছে। তখন আবার ঠাকুরমশাই আমাকে বললো অসুবিধা হবে না তো তোর অফিসের? বললাম না আমি চলে আসবো। বললো আচ্ছা ঠিক আছে, তুই তাহলে 10:30 বা 10টার দিকে আয়, হয়ে যাবে পুজোটা। আমি বললাম ঠিক আছে, এই ফুলমালাগুলো এগুলো রেখে দিন, আমি আসছি। তো এখানে রেখে দিলাম। আজকে আমি অফিসের টাইমিংয়ের আগে অফিস ইন করব, কারণ এখানে তো আমি অনেক আগেই চলে এসেছিলাম। তো পুজোটা এখন হলো না, বললো পরে আসতে, তো আগেই চলে যাব। তো দেখো এখানে ইনি দাঁড়িয়ে আছে, তো এনাকে কোনো দিন দেখতে পাই না, আজকে দেখতে পেলাম, তাই ওনাকে কিছু দিয়ে দিলাম আমি। আর আজকে এত গরম ছিল, তার মধ্যে আমি চুলটা খুলে এসেছি, আর আমার চুলটা ভিজে ছিল বলেই আমি খুলে এসেছিলাম। তো অনেকটা গরম লেগেছে। অফিসে এসে আমি শান্তি পেয়েছি, এসিটা চালিয়ে আর পাখাটা চালিয়ে আমি বসে গেছি। 10টা বাজলে আবার যাব আমি। তো চলো 10টা বেজে গেছে, এবার আমি আবার বেরোচ্ছি। আর এই রোদের মধ্যে না ভালো লাগছে না, কিন্তু কি করব, পুজো তো দিতে হবে আমাকে, তাই আবার চলে এলাম। দেখি এবার কি অবস্থা হয়ে আছে। দেখো এখানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, তো আমার আগে যারা এসছে তারা এখন অঞ্জলি দিচ্ছে। আর এই মন্দিরটা না খুবই ছোট, মানে ভেতরে 1-2 জন বসলে আর কেউই বসতে পারবে না। আর আজকে যেহেতু পুজো অনেক বড় করে হচ্ছে, তাই ভেতরে জায়গাই নেই বসার, ফুল টুল এত কিছু আছে যে বসার জায়গা নেই, তাই সবাই বাইরে বসেই অঞ্জলিটা দিচ্ছে। দেখো আর আজকে প্রভু রামের প্রিয় ভক্ত বজরংবলী অনেক অনেক সেজেছে, মানে পুরো মালা দিয়ে, জবা ফুলের মালা দিয়ে পুরো লাল হয়ে গেছে। তোমাদের দেখাবো একটু পরে বজরংবলীকে, দাঁড়াও একটু ওয়েট করো তোমরা, তোমাদের দেখাচ্ছি। এদের অঞ্জলি দেওয়া হয়ে যাক, তারপরেই তোমাদের আমি প্রভু দর্শন করাবো। আর আমি যখন দাঁড়িয়েছিলাম, মানে এদের পরে আমি একাই দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আমি একাই দেবো আর কেউ থাকবে না,
এটাই ভেবে মনে খুশি নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে যেই না এদের অঞ্জলিগুলো দেওয়া হয়ে গেছে, এরপরে দেখলাম আবার এদের থেকেও বেশি লোকরা চলে এসেছিলো অঞ্জলি দিতে। তো আমরাও সবাই ওই বাইরে দাঁড়িয়েই, মানে বসে কেউ দাঁড়িয়েই বাইরে থেকেই অঞ্জলি দিই। এই যে রজনীগন্ধার মালা পরিয়ে যে ঠাকুরটা রাখা আছে, এটা হচ্ছে শ্রীরামের মানে ফটো। এখানে শ্রীরাম আছে, আর ওপরটাই দেখো পিতলের মনে হয় ঠাকুরগুলো, ওখানেও রাম আছে, সীতা আছে, আর লক্ষ্মণ আছে, আর পাশে বড় বজরংবলী আছে ঠাকুর। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। যে ঠাকুরমশাই আরও যেই মালাগুলো আছে সেগুলো সব পরিয়ে দিচ্ছে ঠাকুরকে, তারপরে আবার পুজো দেবে, তারপরে আমাদের অঞ্জলি হবে। আজকে আমি এতই খুশি, আর আমি প্রভু শ্রীরামকে একটা গান ডেডিকেট করতে চাই, সেই গানটা এখন আমি করব। তো চলো গানটা আমি শুরু করছি। সিয়া রাম জয় জয় রাম, সিয়া রাম জয় সিয়া রাম, সিয়া রাম জয় রাম, সিয়া রাম জয় সিয়া রাম। জানি না গানটা কতটা ভালো হলো, কিন্তু আমার প্রভুর জন্য আমার গানটা গাওয়ার ইচ্ছা হলো, তাই আমি প্রভুকে এই গানটা ডেডিকেট করলাম আজকে। এবার আমাদের অঞ্জলি দেওয়া শুরু হবে, আর অঞ্জলি দেওয়ার সময় আমি ভিডিওটা ঠিক মতন করতে পারিনি, কারণ হাতে ফুল নিয়েছিলাম, তাই ফোনটা রেখে দিয়েছিলাম। আমি জানি না যে আমার ক্যামেরা অন আছে, আমার ফোনটা জাস্ট রাখা ছিল। আর এই ভিডিওটা আমি এখন দেখছি যে আমার ভিডিওটা হয়েছে, তো সেই কারণে আমি এই ভিডিওটা বাদ দিইনি, এই ভিডিওটাও আমি আমার ব্লগের মধ্যে দিয়ে দিলাম। আর রামনবমী ছিল বুধবার, ভিডিওটা এডিটিং করা হয়নি আমার, তাই আজকে ভিডিওটা পোস্ট করলাম। অনেকটা দেরি হয়ে গেল বুঝতে পারছি, কিন্তু কি করব, সময় হয়ে ওঠেনি। আসলে নতুন নতুন ব্লগ বানাচ্ছি, তো তাই যখন ভিডিও করি তখন হয়তো কি বলবো ভেবে পাই না, সেই জন্য বলা হয় না তখন কথা। তো যখন এডিটিং করি তখন ভয়েস করে দিতে হয়, সেই কারণেই একটু টাইম লাগে। আর এই দেখো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমাদের ঠাকুরমশাই টিপও পরিয়ে দিয়েছে। চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, টাটা।